কিন্তু কি করবে বলো? ডেস্টিনি, নিয়তির নিয়ম তো কেউ খণ্ডন করতে পারে না। যার যখন যাওয়ার কথা তাকে তখন যেতেই হয়, কেউ আটকাতে পারে না। কিন্তু আমি তোমাকে এই ধরনের কোনো সান্ত্বনা দেবার জন্য আসিনি। না, আমি এসেছি একটা নির্মম বাস্তব কথা তোমাকে শোনাতে, তোমাকে বোঝাতে। তোমাকে এই সমস্ত শোক নিজের বুকের মধ্যে দমন করে যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে হবে। তোমার ভেতরের শোকটা ভেতরের মধ্যে দমন করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি কাজে ফেরো। একটা বিরাট কাজ তোমার জন্য অপেক্ষা করে আছে, একটা বিরাট বিজনেস অপরচুনিটি তোমার জন্য অপেক্ষা করে আছে। অনেক মানুষের স্বপ্ন, অনেক সাধারণ মানুষ যাদের কথা তুমি আর রুজি প্রতি মুহূর্তে ভাববে, তাদের রুজি জড়িয়ে রয়েছে ওই কাজের মধ্যে, যা তুমি না এলে হবে না। তুমি তোমার সাম্রাজ্যকে আবার নতুন করে তার হালটাকে ধরো প্লিজ। উজি বেঁচে থাকবে তোমার ভাবনায়, তোমার সৃষ্টিতে, তোমার পরিবারের প্রতিটি সদস্যের মনে। প্লিজ এই শোককে কাটিয়ে তুমি যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে কাজে ফেরো। সেটাই হবে উজির প্রতি তোমার সব থেকে বড় ভালোবাসার নিদর্শন। তোমার সাফল্য তো উজির সাফল্য, ঋষি। তুমি সফল হলে এই পৃথিবীর কোথাও কোথাও যদি উজির আত্মা থেকে থাকে, তাহলে সবচেয়ে খুশি হবে সে। দেখলেন ম্যাডাম, দেখলাম। থ্যাংক ইউ। আমার দিদির খবর কি? খবর বলতে ওনাদের দুজনকে কালকে কোর্টে তোলা হচ্ছে। নিশা মিত্র আর ভানু দুজনেই বয়ান দিয়েছেন আপনাকে কিডন্যাপিং করা বা বোম ব্লাস্ট কোনো কিছুতেই ওদের হাত ছিল না। মানে আপনাকে মারার পেছনে ওদের কোনো হাত নেই। কি ভাবছেন ম্যাডাম? না কিছু না, থ্যাংক ইউ এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আবার ফোন করলে আবার আসবেন প্লিজ। ঠিক আছে ম্যাডাম। আর শুনুন, সুবিমল হালদার লোকটাকে আমার চাই। কালকের মধ্যে ওকে তোলার ব্যবস্থা করুন, ওকে আমার প্রয়োজন, বুঝতে পেরেছেন? ঠিক আছে ম্যাডাম, হয়ে যাবে। রাত্রে আমি আপনার সঙ্গে দেখা করছি বালিগঞ্জ ফাঁড়ির সামনে। ওকে ম্যাডাম, আমি আসছি। ও ম্যাডাম, আপনি কোনো প্রেস মিট শুনেছেন? মানে নিউজ চ্যানেলে কিছু দেখেছেন? আপনার হাজব্যান্ড ঋষি ব্যানার্জি আপনার সম্পর্কে কি বলছে? না শুনিনি তো, দেখান। দেখুন ম্যাডাম। নিশা মিত্র আমার বউকে কিডন্যাপ করে ওই কোচিং সেন্টারে রেখেছিল বেঁধে, এবং ওখানে বম ব্লাস্ট করে তাকে মেরে ফেলে, খুন করে দেওয়া হয় আমার বউয়ের। নিশা মিত্র এতটা নির্মম যে নিজের রক্তের সম্পর্কে নিজের বোনকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। শি ইজ এ মার্ডারার। এই জঘন্য অপরাধের জন্য আমি চাই নিশা মিত্র সর্বোচ্চ শাস্তি হোক। দেখে নাও। আচ্ছা, ইঞ্জেকশনটা দিলাম, আধ ঘন্টা একটু খেয়াল করবে। যদি ব্যথা বাড়ে তাহলে আবার দেখতে হবে, অন্য কিছু অ্যাপেন্ডিক্সের সমস্যা হলে তো অপারেশন করতে হবে। ঠিক আছে, ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি, মনে হচ্ছে ব্যথাটা কমে যাবে। আমি একটু পরে আসছি, যদি ব্যথা না কমে তাহলে অপারেশনের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে?
এটা এটা কে দিয়ে গেল? রাতে জেল হাসপাতালে তোমার সাথে দেখা করব, বম ব্লাস্ট এবং উজি মিত্রর মৃত্যু নিয়ে কথা আছে। কে দিল এটা? শুনতে পাচ্ছেন? কেউ আছেন? এটা কে কে দিল আমাকে? কে কে দিতে বললো? আরে, কে 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 পাঠালো এটা আমাকে? তার মানে আমার বোনের কিডন্যাপিং আর আমার বোনকে কে মেরেছে সেই নিয়ে কথা বলবে? এটা কে পাঠিয়েছে আমাকে? তার সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে একবার। আমাকে যেতে হবে, ওই জেল হাসপাতালে যেতে হবে। কিন্তু কি করে যাবো আমি এখান থেকে বেরোবো কি করে? আমি এখান থেকে বেরোবো কি করে? আমি কি করে পারছি না। আরে চিন্তা করছে কেন? কি আছে? প্রচন্ড পেটে ব্যথা করছে। হ্যালো জিৎ স্যার, হ্যাঁ বলছি নিশা মিত্র অসুস্থ